الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويربي الصدقات بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام উপস্থিত পাকুন্দিয়া ফকিরপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা এমদাদুল হক ফরিদ, সম্মানিত খতিব পাকুন্দিয়া ফকিরপাড়া জামে মসজিদ, মাথার মুকুরতুল্লাহ হযরত ওলামায়ে ইকরাম, সম্মানিত পরিচালক, অতিথিবৃন্দ, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বুল ইজ্জত মেহেরবানি করে আমাদেরকে তারই ঘরের মেহমান বানিয়ে কুরআন হাদিসের কিছু আলোচনা বলা ও শোনার তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে সূরাত বাকারা এর ৭৬তম আয়াতের একটা অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার হতে একটা হাদিসের একটুখানি অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতটা বুঝতে গেলে আমাদেরকে ভূমিকায় আগে এই হাদিসটা বুঝতে হবে। হাদিসটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে আয়াত বোঝা আমাদের জন্য সহজ হবে। আর তাফসীর ভিত্তিক আলোচনা বুঝতে গেলে একটু দয়া করে মনোযোগ দিতে হবে। কিছুক্ষণ মনোযোগ দিলে আশা করি আমি আপনাদেরকে আমার তেলাওয়াতকৃত আয়াতের যথা সামান্য তাফসীর আপনাদের খেদমতে উপস্থাপন করতে পারবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার তেলাওয়াতকৃত হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদুন নাস, যার অর্থ হলো তোমরা হারাম জিনিসসমূহ থেকে বেঁচে থাকো, মানুষের মাঝে বড় ইবাদতকারী হয়ে যাবে।
হারাম থেকে বেঁচে থাকতে পারলে বড় ইবাদতকারী হওয়া যায়। বোঝার জন্য আপনাদের খেদমতে আমি একটি উপমা পেশ করব। আমরা কৃষি কাজ করি, কৃষি জমিতে ফসল লাগানো হলে ফসল হয়, আর যদি ফসল লাগানো না হয় এমনিতেই আগাছা হয়, তাই না? তো একটা জমির ক্ষেত্রে যেমন কয়েকটা অবস্থা হতে পারে। একজন কৃষক ভাই তিনি আগাছাগুলোকে পরিষ্কার করেছেন, এরপরে তিনি ফসল লাগিয়েছেন, সময়ে সময়ে ফসলের যত্ন নিয়েছেন, আগাছাও পরিষ্কার করেছেন। তাহলে তিনি তার জমি থেকে কাঙ্ক্ষিত ফসল পেতে পারেন, লাভবান হতে পারেন। পক্ষান্তরে আরেকজন ভাই করলেন কি, তিনি ফসল ঠিকই লাগিয়েছেন কিন্তু আগাছা পরিষ্কার করার কোনো উদ্যোগ নেননি। তাহলে হয়তো তিনি কিছু ফসল পাবেন, তবে সেটা খুব ভালো আশা করা যায় না। আরেকজন করেছেন কি, শুধু আগাছাই লাগিয়েছেন, তিনি তো ফসল পাওয়ার কোনো আশাই করতে পারেন না। তদ্রূপ আপনার আমার জীবনটা আখিরাতের ক্ষেত্র। বর্ণনায় এসেছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের ক্ষেত্র। এখানে আমরা পাপ কাজ করি মানে আগাছা, আর নেক কাজ করার অর্থ হলো ফসল বোনা, ফসল লাগানো। যদি কোনো ব্যক্তি হারাম থেকে বেঁচে থাকে, অর্থাৎ তার আখিরাতের ক্ষেত্রকে সে আগাছা মুক্ত রেখেছে, তাহলে সঙ্গত কারণেই সে সামান্য যে ইবাদত করবে এটুকু তার জন্য জমা থেকে যাবে। আর যে ব্যক্তি নামাজও পড়তেছে আবার গুনাহের কাজও করতেছে, সে ফসল লাগিয়েছে বটে কিন্তু আগাছা পরিষ্কারের ব্যবস্থা করেনি, যার ফলে যদি আগাছা ভয়ানক হয় তাহলে তার ফসল একেবারে বাতিল হয়ে যেতে পারে, অথবা সে কাঙ্ক্ষিত ফসল অর্জনে সফল হবে না। এই জন্য হারাম থেকে যদি আমি বেঁচে থাকতে পারি, আমার আখিরাতের যে ক্ষেতটা আছে এই ক্ষেতটাকে আমি আগাছা মুক্ত রাখলাম। আগাছা মুক্ত যখন রাখলাম, আমি সামান্য যে নামাজ পড়তেছি এই নামাজ আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। আর যদি আমি হারাম কাজে লিপ্ত হয়ে যাই, তখন আগাছা থাকার কারণে যেভাবে ফসল নষ্ট হয়ে যায় সেভাবে আমার নামাজ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমার রোজা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমার কুরবানি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমার আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, মাকবুল হবে না, কবুল হবে না। একটা প্রবাদ আছে, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কথা। সমাজের হারাম থেকে বেঁচে থাকার সবগুলো পদ্ধতি যদি বলতে যাই, সারা রাতেও বলে শেষ করা যাবে না। দুই একটা জিনিসের উপমা, বিশেষ করে আমার তেলাওয়াতকৃত আয়াতে যে বিষয়টিকে বলা হয়েছে এই বিষয়টি সম্পর্কে আমার নির্ধারিত সময়ে আপনাদের খেদমতে সামান্য আলোচনা উপস্থাপনার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এখানে একটি হারামের বিবরণ দিয়ে আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যার অর্থ হলো আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দেন এবং দান সদকাকে বৃদ্ধি করে দেন। আরো সহজভাবে যদি বলি,
আল্লাহ এই আয়াতের মাঝে বলছেন, সুদ খাইলে আমার সম্পদ ধ্বংস হয়ে যাবে, আর দান করলে আমার সম্পদ বাড়বে। আশা করি এই অনুবাদটা আপনাদের জন্য বুঝতে সহজ হয়েছে। সুদ খাইলে সম্পদ ধ্বংস হয়ে যাবে আর দান করলে সম্পদ বাড়বে, কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই এর ব্যতিক্রম। সুদী মহাজন যারা আছে তারা তো এসি গাড়ি ছাড়া চলে না, নামি দামি গাড়ি হাঁকিয়ে বহুতল বাড়িতে খুব আরাম আয়েশে তারা জীবন পার করছেন। বিশেষ করে সুদের যে হেডকোয়ার্টার, সুদের হেডকোয়ার্টারের নাম কি? ব্যাংক। এই ব্যাংকের যারা মালিক আছে ওরা তো শত শত কোটি টাকার মালিক। ওদের আয়েশি জীবন যে কাউকে অবাক করবে। তাহলে আল্লাহ যে বললেন যে আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, পক্ষান্তরে আমরা দেখতে পাই আপনার কাছে 1 লাখ টাকা আছে, এখান থেকে আপনি 5,000 টাকা দান করে দিয়েছেন, কত টাকা আছে? কমছে না বাড়ছে? বাহ্য তো দেখা যাচ্ছে 5,000 টাকা কমে লাখ আর বলা যাবে না, 95,000 টাকা হয়ে গিয়েছে। তাহলে বাড়লো কিভাবে? সুদী মহাজনকে আমরা নিশ্চিহ্ন হতে দেখি না, আরো আয়েশি জীবন তার দেখি। পক্ষান্তরে দান করলে দেখা যাচ্ছে কমে যাচ্ছে, তাহলে বাড়লো কিভাবে? আগে বাড়ার কথাটা একটু বুঝিয়ে দিই। সম্পদ দান করলে বাড়ে, এর 2 অর্থ। কয় অর্থ? 2 অর্থ। এক অর্থ হলো যে খুব সম্পদই বেড়ে যাবে। আপনার 1 লাখ টাকা ছিল, আপনি 5,000 টাকা দান করেছেন, তো আল্লাহ আপনাকে 50,000 টাকা দিবেন। ফলে আপনার 95,000 টাকা ছিল, আপনি হয়ে যাবেন 1,45,000 টাকার মালিক। এটা পরীক্ষিত, বহুজন এরকম হচ্ছে। এটা হলো একটি। আরেকটি হলো যে খুব সম্পদ বৃদ্ধি হবে না, কিন্তু সম্পদের যে উপকারিতা আছে ওইটা বেড়ে যাবে। উদাহরণত আপনার 1 লাখ টাকা থেকে 5,000 দান করার পরে যে 95,000 টাকা আছে, এই 95,000 টাকার 10,000 টাকা দিয়ে আপনি একটা কাজের উদ্যোগ নিয়েছেন, দেখা গেছে এই কাজের মধ্যে আল্লাহ অনেক বরকত দিয়েছেন। অথবা আপনার দান করার পরে যে 95,000 টাকা আছে, সেখান থেকে আপনি 10,000 টাকা দিয়ে একটা দরজা কিনেছেন। আপনার সাথে সুদী মহাজনও একটা দরওয়াজা কিনেছে, একই দরের, একই কোয়ালিটির, একই মানের। সুদী মহাজনের জিনিসটা দেখা গেল 5 বছর পরে গুনে খেয়ে নষ্ট হয়ে গেছে, আর আপনারটা 50 বছর পরেও যেমন ছিল তেমনই আছে। এটা হলো যে সম্পদ আপনার আছে এর মাঝে উপকারিতা। আপনার এই 95,000 টাকা দিয়ে এখান থেকে আপনি সংসার চালাচ্ছেন, ছেলে মেয়েকে খরচ দিচ্ছেন, তো দেখা যাচ্ছে আপনার সংসারের মধ্যে শান্তি আছে। আপনার হয়তো ঘরে টাকা কম, কিন্তু আপনি এই রাত্রে, গভীর রাত্র হয়ে গেছে, আপনি 11:30টার সময় যেয়ে দেখতেছেন যে আমার আম্মা জান এখনো ঘুমাই নাই, আপনার অপেক্ষা করতেছে যে স্বামী আসবেন, একসাথে খানা খাবো, তারপর ঘুমাবো। আছে না নাই? আর ওই যে সুদী মহাজন ভদ্রলোক বহুতল ভবনের উপর যিনি শায়িত আছেন, স্ত্রীর রুম আলাদা, স্বামীর রুম আলাদা। জানেননি এই খবর আপনারা? হ্যাঁ, বড় লোকদের, বেশিরভাগ বড় লোকদের অবস্থা হইল স্ত্রীর রুম আলাদা,
স্বামীর রুম আলাদা। এই জিন্দিগি কি জিন্দিগি? যদিও একসাথে শুইছে, যদি মিয়া সাপ থাকে ফুবে, তাইলে বিবি থাকে পশ্চিমে ফিরা। হাজার হাজার কোটি টাকা আছে, কিন্তু ঘরে স্ত্রী ভাত নিয়ে অপেক্ষা করে না যে স্বামী এলে তার সাথে খাবো। স্ত্রী নিজের হাতে রান্না করে অপেক্ষা করে না যে আজকে যেটাই রান্না হয়েছে পরিবারে, যেমনই সমর্থ হয়েছে, সমর্থ অনুযায়ী আমাদের ভাগ্যে আজকে ডিম জুটেছে, ডিমটাকেই নিজের হাতে যত্ন করে সুন্দর করে রান্না করে অপেক্ষা করছে স্বামী আসলে স্বামীকে নিয়ে খাবে। এটা হলো মানফাত তথা উপকারিতার মাঝে বরকত। একই জিনিস ঘটেছে, আপনার ওই দান করার পরে যে সামান্য টাকা ছিল, আপনি ছেলেটাকে পড়াশোনা করিয়েছেন, আপনার ছেলেটা হয়তো অল্প শিক্ষিত হয়েছে, কিন্তু আপনাকে সে যথাযথভাবে খেদমত করে। আর ওই যে সুদী মহাজন আছে, যিনি শত শত কোটি টাকার মালিক, ছেলেকে লেখাপড়া বাংলাদেশে শেষ করিয়ে অস্ট্রেলিয়ায় পড়িয়েছেন, ইউরোপ আমেরিকাতে পড়িয়েছেন। শেষ বয়সে দেখা গেছে গরিব মানুষ ছেলেদেরকে ঠিক মতো ঘর বাঁধারও জায়গা দিতে পারে নাই। 3টা ছেলে, সামান্য জায়গা আছে, কষ্ট করে কোন রকমে ঘর বেঁধে তারা থাকে, কিন্তু মা আর বাবাকে তারা রাজার চেয়েও বাদশার চেয়েও বড় মনে করে, রাজার চেয়েও যত্ন করে রাখে। বাবার অসুবিধা হলে অস্থির হয়ে যায়, মায়ের অসুখ হলে অস্থির হয়ে যায়। কি করলে আব্বা খুশি হবেন, কি করলে আম্মা খুশি হবেন, ছেলেরা এটা নিয়ে ব্যতিব্যস্ত থাকে। কেন? ওই যে হালাল টাকায় ওকে লালন পালন করা হয়েছে, হালাল টাকায় ওকে লেখাপড়া করানো হয়েছে, ও মাকে ভুলতে পারে না, বাবাকে ভুলতে পারে না। আমি কেমন করে বুঝাই? আমাকে একজন বললেন, হুজুর আব্বা বৃদ্ধ হয়ে গেছেন, একটু দোয়া কইরেন আব্বার জন্য। আমি বললাম কি অবস্থা? কয় হুজুর বিছানায় পড়া আছে, উঠতে পারে না, বিছানাতেই মলমূত্র ত্যাগ করে, একটু দোয়া কইরেন যেন কষ্ট না হয়। আমি ভাবলাম, যেটা সত্যি কথা, আমি ভাবলাম যে লোকটা মনে হয় বলতেছে যে আব্বার এরকম কষ্ট হচ্ছে, আল্লাহ যেন আব্বাকে ঈমানের সহিত এই কষ্ট থেকে মুক্তি দেয়। আমি ভাবলাম এমনটা, কিন্তু আমাকে অবাক করে দিয়ে তিনি বললেন যে হুজুর আপনি মনে করবেন না যেন যে আমরা বিরক্ত হয়ে গেছি, আপনি মনে করবেন না যেন যে আমার আব্বা চলে যাক সেটা আমি চাচ্ছি, বরং আপনি দোয়া করবেন যেন আমার আব্বা সুস্থ হয়ে যায়। আব্বা বিছানাতে মলত্যাগ করে, বিছানাতে প্রস্রাব করে, কিন্তু আমরা আব্বার মলমূত্রকে রসগোল্লা মনে করে পরিষ্কার করি, কখনো ঘৃণা করি না। আল্লাহু আকবার বলেন। এটা কিসের বদৌলতে? হালাল পয়সা দিয়ে সন্তান লালন পালন করার বদৌলতে। ওয়ুরবিস সাদাকা, দান সৎকার মধ্যে আল্লাহ যে বরকত দেন। এই যে আপনার ৯৫,০০০ টাকা ছিল, যদিও আমি দেখেছি ১ লাখ থেকে ৯৫ এসেছে, কিন্তু এই ৯৫,০০০ টাকা দিয়ে সংসার চালিয়েছেন, সংসারের সুখ আছে। এই ৯৫,০০০ টাকা দিয়ে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করেছেন, স্ত্রী আপনাকে মেনে চলে। এই ৯৫,০০০ টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করিয়েছেন, সন্তান বৃদ্ধ বয়সে বিছানায় প্রস্রাব পায়খানা করলেও রসগোল্লা মনে করে। আর সুদী মহাজনেদের বেশিরভাগের ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। আপনি বৃদ্ধাশ্রমে যাবেন, যে দেখবেন সেখানে কোনো গরিব মানুষের বাবা মা নেই। কৃষক মানুষ কষ্ট করে চলে, সন্তানকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে কিংবা শিখাইনি, লালন পালন করেছে, সাধারণত হালাল অর্থেই লালন পালন করেছে। সন্তানেরা বাবা মাকে ফেলতে চায় না,
সব কিছুর উপরে বাবা মাকে প্রাধান্য দেয়। এই কথাটাই আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, ওয়া ইউরবিস সাদাকাত, আর দান সদকার মধ্যে বরকত দান করেন। আরেকটি বিষয় হলো